7 লাখ টাকা খরচ করে আল্লাহর ঘরে কি আজই হয়ে গেছেন, তা সত্ত্বেও কোথায় যাবে? এগুলি নিয়ে ঠিক ছিল না। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। পড়ো সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীকে লাদ কায়া আর কবরতে নিও না। পড়ো আল্লাহুম্মা রাম ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়াজকুরুনি নবীর আশিক, নবীর প্রেমে দিওয়ানা, 32 দন্দন শহীদ করলেন, একটি মাত্র রাখলেন না। পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আবাল্লাগনাহু রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সম্মানিত উপস্থিত, আজকে নুরানি ইমানি মাহফিল ফারুকে আজম এনে ফারুকুল গুনাইব হযরত লিখতে হবে কেন? এবার তো সাহাবা কেরামের নাম, এটা উদাহরণ না দিলে আমাদের অনেক ফারুক আছে। হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব তরুণ একতা মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিব নওয়াজে ও ফাতিহা ইয়াদুম মাশাআল্লাহ রাখান উপলক্ষে আজিমুস শান এই নুরানি মাহফিল। এই মাহফিলের উদ্বোধক আপনাদের সুপরিচিত বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব আলহাজ মহিউদ্দিন বকুল সাহেব, যিনি অকাতারে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকা, বিভিন্ন উন্নয়নে, মেয়ের বিবাহ, বিভিন্ন গরিবের অকাতারে যিনি সাহায্য সহযোগিতায় আছেন, সেই মহিউদ্দিন বকুল সাহেব আজকের উদ্বোধক। মেহমানে আলা, জুয়ুফে আলা, আপনাদের যার ওয়াজে আপনারা বক্ত,
আশেক হযরত আল্লামা আহসান রাজা আল কাদেরী সাহেব কেবলা, উনি মেহমান আলা হিসাবে আপনাদের সামনে আসবেন। ইনশাআল্লাহ সুন্দর নুরানি বয়ান আপনারা শুনবেন। প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর এখানে হজ করেছেন। আলহাজ মৌলানা বলতে হবে, অনেকটা ভুল করেছে কেন, উনি তো হজ গিয়েছেন। আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী সাহেব, সুন্দর কণ্ঠশীল, বিভিন্ন যুক্তিবিদ, বর্তমান যুগের চাহিদা, উনি ইনশাল্লাহ তশরিফ আনবেন। এরপরে এই মসজিদের আলহাজ আব্দুল শুকুর চৌধুরী জামে মসজিদের প্রধান খতিব আবেদ মাওলানা মুফতি আব্দুল মান্নান আল কাদেরী সাহেব আজকেই নৌরানি মাহফিলে আলোচনা নিয়ে আসবেন। আমি শুধু একজন আপনাদের মতো সামিঈন হিসাবে আমি বরকতের জন্য এই কিছু আলোচনা, আমাকে আলোচনাটা এখানে ধরে দিয়েছে, আমি তো জানিও না, আমাকে আলোচনা দিয়েছেন মাশাআল্লাহ, কি দিয়েছেন, ইমামে আহলে সুন্নাত গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আমাকে একটা আলোচনা ধরে দিয়েছেন মাহফিলের পক্ষ থেকে। বরকতের জন্য আমার কাছে এলমও নাই, সুন্দরভাবে বুঝাবার ক্ষমতা আমার নাই। এর বরকতের জন্য আপনারা যেমন অনেক কষ্ট করে মাহফিল শোনার জন্য এসেছেন, আমিও আপনাদের মধ্যে একজন। এরপরে ইনশাআল্লাহ এশার পরে ধারাবাহিকভাবে মাহফিল শুরু হবে। তো মাহফিলে একটা আদব আছে, অনেকে কষ্ট করে পরিশ্রম পাচ্ছে না, আবার অনেকে সাধারণ পরিশ্রম করছে তথা কষ্ট করে নাই, উনি লাভবান হয়ে গেছে। এরকম আছে না নাই? কিয়ামতের ময়দানে অনেক নামাজি, অনেক আলেম হাফেজ, অনেক দানবীর ব্যস্ত দেখা যায় জাহান্নামে দিয়ে দিবে। এত পরিশ্রম করে আলেম হয়েছেন, আবেজ হয়েছেন, দান এত কোটি কোটি টাকা দান করেছেন, তা সত্ত্বেও 60 লাখ টাকা খরচ করে আল্লাহর ঘরে গিয়ে আজি হয়ে গেছেন, তা সত্ত্বেও কোথায় যাবে? এগুলি নিয়ে ঠিক ছিল না, অন্তরে আদবে রসুল ছিল না। রসুল পাককে যেভাবে আদব করা দরকার, সম্মান করা দরকার, নিয়ত খুলুসিয়ত থাকতে হবে, ইখলাসুন নিয়ত। দানবী দান করেছেন মানুষ দানবীর বলার জন্য, আল্লাহ বলছে তোমার নাম তো হয়ে গেছে, তোমার অন্তরে আমার খুলুসিয়ত, আমার নবীর খুলুসিয়ত নাই, কেবলমাত্র দানবীর জগতের মানুষ প্রচার করার জন্য মানুষের কি দান করেছ, আল্লাহর ওয়াস্তে নয়, সেই দান কবুল হবে? কে দান কবুল করার জন্য সত্য কি? সত্য ইখলাসুন নিয়ত। আপনারা এখানে আসছেন, শায়ের কিভাবে সুন্দর শের ভরবে, এখানে বাজার পড়ছে, বাজার দেখব, কোন হুজুরে কোন ধরনের ওয়াজ করে, এটা শোনার জন্য আসছেন। কিন্তু নিয়তটা বাবা এরকম যদি তাইলে পরিশ্রম করেছো ঠিক, কিন্তু ফল পাবে না। কি পাবে না? আপনাদের নিয়ত এভাবে থাকতে হবে যে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য উলামায়ে হক্কানির কিছু কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করব,
অন্তরের নবীর প্রেম বৃদ্ধি করব, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করব। এই নিয়ত যদি আপনি ঘর থেকে মাহফিলে আসছেন, বাবা প্রতি মুহূর্তে মুহূর্তে এবাদত, আল্লাহ ফেরেশতারা এবাদত হিসাবে আবেদ হিসাবে লিপিবদ্ধ করবেন। শিক্ষার্থী বলুন সুবহান। কথাটা বুঝছেন আপনারা? আমি আগেভাগে আদাবুল মাহফিল, আদাবুল মাহফিল, মাহফিলের আদব কি, শৃঙ্খলা কি, সাথে সাথে আমি বলবো মাহফিলের চতুর্দিকে ভলান্টিয়ার থাকতে হবে। মাহফিলের সুরক্ষিত করার জন্য, সৌন্দর্য রক্ষা করার জন্য ছেলেরা কোনো আওয়াজ করতেছে কিনা, অন্য মানুষ ডিস্টার্ব করতেছে কিনা, যাতে মাহফিলের ডিস্টার্ব না হয়, মাহফিলের সৌন্দর্য বহাল থাকে। এভাবে খাদিম হিসাবে মাহফিলের চতুর্দিক থেকে বেষ্টন থাকতে হবে। সুবহানাল্লাহ। আমি একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। অনেকে পরিশ্রম করে শ্রম টাকা পাচ্ছে না, আর অনেকে পরিশ্রম করে নাই, এমনি নিয়তটা শুদ্ধ ছিল, সেই লাভবান হচ্ছে। যেমন একটি উদাহরণ, এক্সাম্পল, বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছে। বছর সানাতে মেয়াতাইন, বছর 200 বছর। নামাজ দো এবাদ এমন নাই, মাহফিলও নাই। তো মুসা পয়গম্বর যুগে উনাকে জানাজা পড়ার জন্য মুসা পয়গম্বরকে দাওয়াত দিয়েছেন। মুসা পয়গম্বর আগের ধর্ম ছিল, আগের নীতি ছিল, কোনো জানাজা পড়ার জন্য আসলেই ইমাম সাহেব মুসল্লিদেরকে বলতেন, এই আমরা যার জানাজার জন্য আসছি উনি বাড়া মানুষ কিনা, উনি নামাজি আছেন কিনা, নবীর প্রেমিক আছেন কিনা, অলি প্রেমিক আছেন কিনা, এটা জিজ্ঞাসা করতেন। সুবহানাল্লাহ। যদি মুসল্লিরা ভালো রিপোর্ট দেয় বাড়া মানুষ, তাহলে জানাজা পড়তেন, না হলে জানাজা না পড়ে চলে যেতেন। সুবহানাল্লাহ। এখন তো মুসল্লি আমি শহরে যাবি আর কথা হল, আমি যদি নামাজ না পড়ি তো এবার মদতি হইল জানাজা এনে শরীরে পড়তে হবে, মানা নাই, মানুষের ভয় রাখার জন্য। অজ্ঞ মদতি মারা গেল, জানাজা মুসলমান তো জানা পড়তে হবে, তো পড়ার সিস্টেম আছে ফতোয়ার কিতাবে। আর মাইক দিয়ে যেভাবে প্রচার করি মুসলদের মারে এইভাবে নো, এক কোনায় 2-1 জানাজা পড়ে খাল কিনারের ভারে ওনাকে দফন দিতে হবে। কোথায়? কবরস্থানে নো, খাল কিনারে। কে অন্যান্য বাকিরা দেখে অবুক উনি মদ খাইছে, নামাজ পড়ে নাই, এই জন্য ওনার জানাজা হয় নাই। আমি যদি এগুলি না ছাড়ি তাহলে আমার জানাজা হবে না। শিক্ষার্থী বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বড় মনে নেই তো, আল্লাহ মার থাকতো। ওয়ালা ওয়ালে সাইয়্যিদিনা আয় রেফারুদ্দিন শেরে বাংলার কিছু জীবনী হয়েছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অথচ জনাব আলহাজ বিশিষ্ট দানবী সমাজ সেবক আলহাজ মহিউদ্দিন বকুল সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। মারহাবা মারহাবা। 200 বছর হয় আর নামাজ তো ভালো হাজ নাই। মুসা পয়গম্বর হয়তো ঠিক কিনা, হয়তো ঠিক, তুমি জানাজা পড়বো না।
মুসা পয়গম্বর জানাজা না পড়ে চলে গেছে। এবারে দফন দেওয়া যাবে না, এবারে আগুনে জ্বালাই ফেলতে হবে। ওমা মুহূর্তের ভিতর আল্লাহর পক্ষে ওহী নাযিল হও। কার কাছে ওহী? কার কাছে নাযিল হতে? নবীর কাছে। ইন্দি মুসা পয়গম্বরের ওলির কাছে ওহী আছে না? ওলির কাছে আসে, এটা হলো এলহাম। সুবহানাল্লাহ। এর ওয়াজ করতে একখান মশলা দিত নবাজ কিতাবে এলো মানুষ উঠতে সেদিন ওলির কাছে কি এই না এলহাম, আল্লাহর পক্ষ থেকে ঘন্টা গোর সংকেত। নবীর কাছে কি আসে? মুসা পয়গম্বর কাছে ওই আসলো, এই মুসা পয়গম্বর কি চাইও তাড়াতাড়ি, তার জানাজা নামাজ না পড়ে চলে গেলেন, উনাকে গোসল দাও, কফন পরিধান করো, জানাজার ব্যবস্থা করো, না হলে তোমাকে পয়গম্বরের লিস্ট থেকে বাতিল করে দেব। ওমা আল্লাহর পক্ষ থেকে কড়া আওয়াজ। মুসা পয়গম্বর ওমা আমি শরীয়ত মোতাবেক কাজ করলাম, ইয়া আল্লাহর ওতে গজব কাদি, আল্লাহর কথা তো মানতে হবে। অহদা কারণ কি? আমি তো ফরাই আল্লাহ যখন বলেছে, ওহদা তুমি যখন বলেছ আমাকে জানাজা পড়াইতে হবে, কিন্তু আমার মনে ইতমিনান হচ্ছে না, লিতাতমাইন্না কলবি, আমার অন্তরে এটা ইতমিনান শান্ত হওয়ার জন্য, বুঝে আসার জন্য তার কারণ উপস্থাপন করতেছি। আল্লাহ আল্লাহ বলছেন একটি কারণ, উনি আল্লাহর ওলি, ভালো কাজ না হইলেও একখান ভালো কাজ হইল। এ কারণে আমি আল্লাহ খুশি হয়ে উনার জীবনের 200 বছরের গুণা আমি মাফ করে দিয়েছি। ক বছরের গুণা? ইয়েন কি এত পরিশ্রমের হামন। একদিন আর ইজাতে রাস্তায় হাঁটি যাচ্ছেন, তৌরিত কিতাবের একখান ভাতা পৃষ্ঠা মারিতেছিল, উনি দেখে অবগত কোরআন শরীফ এন কইনে উজু কালাম যেতে লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, আল্লাহর কালাম দরিবার আগে পরিবার আগে উজু করতে হবে। কোরআন ধরতে পড়তে কি লাইব? এ দলিল লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, মুতাহহার মানে উজু করে। সুবহানাল্লাহ। উজু করে দরি সুম্মা দিন ওমা কতজন ভাড়াই এই হাই আল্লাহর কালাম। এখানে কি লেখা আছে জানেন? ইয়াতি মিন বাদি ইসমুহু মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃষ্ঠা ছিল তোর কিতাব। এখানে কি লেখা জানেন? হযরতে আল্লাহ বলতেছেন তোর কিতাবে, মুসা আলাইহিস সালাম বলতেছে আমরা নবীনও আসল আসল একটা নবী আছে, ইয়াতি মিন বাদি, সমস্ত নবী হলের পরে এমন একটা নবী আসবে যেটা আসল নবী, যে নবীর সুপারিশ ছাড়া নবী হল ব্যস্ত পারাপার হতে পারবে না। এটা আসে নাই, আসবে। সুবহান। কোথায় আসে নাই? পৃথিবীতে খোদার আরশ আজিমেতে আছে। নতুন আসছে কোথায়? আসবে কোথায়? পৃথিবীতে। সুবহান। নবীর নাম ওই তরিত পৃষ্ঠা লেখা আছে। তো সুম্মাও হারা দিয়ে দে, সুম্মা হারা দিয়ে দে, নবীর হলা। সুবহান। আল্লাহ যদি মুসলমান গাও রইল এনে আমার তো আমল নাই, তুই খামেকার করবি নাকি? বাপের সামনে গুঁড়ো পরে খেলা দিলে বাবা হতে যা তুই দোষ করলে যা তোর রকম আরো দিবে, তুই আর মারলাই নাস্তাই নস, আর ফুয়াল্লাই আর নাতিল্লাই গেট আইনস, যা তোর মাফ করে দিয়ে দেখি না বাবা আছে। আর নবীর সুম্মা দিয়ে দে মানুষ। এবার কেন জানাজা ভর্তি না, এবার কেন গোসল দিবে? মুসা পয়গম্বর কি যাই তাড়াতাড়ি তো, ও মুসা পয়গম্বর তো ওমা ইয়া না বুঝতে পারলাম। সুবহানাল্লাহ।
তাহলে ভক্তিয়ে মুক্তি, বাংলা ভক্তিয়ে মুক্তি, ভক্তি দ্বারা মুক্তি পাইবে। সুবহানাল্লাহ। আর অস্কর কি আলেম সাহেব নবীর প্রেম ওয়াসিল অস্কর কি টেয়াল আর টেয়ান ওয়াসিল এ ধরনের আজি হলরে দেখাই বোধ ব্যস্ত মেসকার সুবিধা আছে আল্লাহ দেখাই দোজগত দিবে কে আলাল ওয়াসিল নিয়ত কি ওয়াসিল নবীর প্রেম ওয়াসিল দেন শেরে বাংলা সাহেব আর জীবনী 1906 সালে সানিয়ে ওয়াইস করেনি আশেক রসুল শেরে বাঙ্গালা জন্মই তো কত সালে 1906 ইংরেজি 19 জন্মর আগে দি এই মাইজবান্ডারে শেয়ার হইল দে আর তা থেকে কে আলো দেওয়ানা আজিদের ভিতর সে আমার সবকে কিতাব লিখি 1906 সালে আগে মাইজবান্ডারে আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি শুক্রবার নামাজ খানায় কাবা পড়তো। সুবহানাল্লাহ। আর এক জুমা পড়তে মদিনা শরীফ, এক শুক্রবার মক্কা শরীফ আর এক শুক্রবার কোথায় হমা কেউটা নবা। তো আহমদুল্লাহ সাহেব আয়ও মারা যাইম তো 1906 সালে এন্তাকার দে কিন্তু আয় মারা যাইবার আগে দি তোর আর শুভ সংবাদ দি আর বড় আর গৌড়ি আইব এই বললাম হজরত শেরে বাংলা আজিজুল রহমতুল্লাহ আলাই আয় যেদিন অফাত হইম এই দিন শেরে বাংলা সাত দুনিয়া তাইব শিক্ষা দিব সমহম শেরে সারে সম্ভব ন। তো শেরে বাংলা সাপ আল্লাহ আল্লাহ অলিয়ে কামেল হয়ে দেয় আহমদুল্লাহ সাহ 1906 সালে তিনি চলে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। শেরে বাংলা সাহেব তো শিবের আছেন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলবো উনার সারা বছর সারা জীবন সুন্নিয়তের জন্য শরীয়তের দ্বীন মযহাবের জন্য নিজের হায়াতকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াহাবি হলো মোনাজারা বসতেন কুমিল্লে একখান মোনাজারা শেরে বাংলা সাহেব অত্যন্ত অধি উজুর অর্থে মোনাজারা দাম বলিব শেরে বাংলা সাহেব একখান ধর্ম আসলে ফুয়া মারা গেও পরিবার মারা গেল সুন্নিয়ার মনাজারা আর ফুয়া তোমরা তখন দিয়ে দাও আমাকে মনাজারা গিয়ে নবীর সুন্নতকে কায়েম করতে হবে। উনার তো কিতাবের প্রয়োজন ছিল না চোখা নিলে আল্লাহর পক্ষ থেকে এলাম আসতো। সুবহানাল্লাহ। কুমিল্লার ভিতর ডিসি সাহেব সেই কুমিল্লার ডিসি সাহেব মাহফিলের বিচারক ছিলেন বড়তলির সিদ্দিক। বড়তলির সিদ্দিক ওয়াবিউলর বড় মৌলভী সকরিয়ারেরই এই আসলে ওয়াবিউলের পক্ষে সুন্নির পক্ষে শুধু আসলে শেরে বাংলা সাহেব রহমতুল্লাহ আলাই চলে গেছে আল্লাহ দিদি। ইয়ার আগে দিন আজিলকে ওয়াজ করে মিলাদকে আম যাইস নাই ওর ফাতিহা যাইস নাই এতে শেরে বাংলা সবাই যে নম আছে কিন্তু খানুন নেই এনে তাড়াতাড়ি আই তো শেরে বাংলা সাহেবে বসে বড়তলি সিদ্দিকে প্রশ্ন করলো হুজুর আপনার নাম কি আপনার নাম কি কিতাব রাহাজ বই আমার নাম হলো শেরে বাংলা মৌলভী হোক নবীর খাদেম। তো শেরে বাংলা সাহেব কোথায় হুজুর আপনার নাম কি কোথায় আমার নাম মৌলানা মুফতি সিদ্দিক। আচ্ছা আচ্ছা হুজুর বলুন শেরে বাংলা সাহেব বলো বেদাত কারে মা মানাল বেদাত বেদাত কাকে বলে? মুফতি
সিদ্দিক আজহার বড় বেদাত করলে মা বুদিয়া, যে জিনিস নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, নতুন সৃষ্টি হয়। এমন কাজ যেটা রসুলের যুগ, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এরকম নতুন কাজ সৃষ্টি করা, এটা হলো বেদাত। কোন হতে না না সিদ্দিকী তো সেরা বাংলা বললেন, বিচারক সাহেব, টিসি সাহেব, আমি আপনার কাছে পলর দিলাম, ইশারা দিচ্ছি, উনি তো বড় বেদাত, উনার কথায় মাওলানা সিদ্দিক এটা বড় কি? ডিসি বললেন কিভাবে? দলিল দাও। ও তো হুজুরের যুগে সাহাবাকে মাওলানা বলতেন নাই। হযরত ওই আমি যে বললাম এখানে হযরত দেওয়ার জন্য, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত ওসমান গনি, এভাবে আসলে মাওলানা। তাহলে উনার কথা মতে নবীর যুগে যা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে যা ছিল না, এইরকম নতুন জিনিস যদি সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? ওনার কথা বেদাত। তোর উনি যে মাওলানা বলছেন, মাওলানা তো হুজুরের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে নাই, তিনি বলছেন মাওলানা, তাহলে তার কথা মতে সে বেদাত। এমনি ডিসি সাহেব করতে ঠিকই আপনি সত্য বলছেন, যা আজকে জয় হয়ে গেছেন আপনি, উনি ফলে জয় হয়ে গেছেন, মাহফিলকে তাড়াই দিয়েছেন সিদ্দিককে। একটা কথা প্রশ্ন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। আর এক জায়গায় মোনাজারা 8 তারিখ যাও মোনাজারা হচ্ছে, নামাজের নিয়ত বানতে হবে। এই বুরকা আঙুল দিয়ে কি করে? খানের লতি বাজাইয়া, এটা মুস্তাহাব। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ে একটা বহস হলো, শের বাংলার সাথে যাও বরুতুল সিদ্দিক গেল, মুফতি ফৈজি আছে, কিতাবে লিখে দেয় এনে এস্তাওয়া বরাবর, খান বরাবর। ওরা দলিল দিচ্ছে এখানে খানের লতি ধরা তো কিতাবে নাই, এই জন্য খানের লতি বাঁচতে হবে না, বাজার দরকার নাই, এনে বরাবর হলে খাদে বরাবর হলে হবে। তো শেরমালা সাহেব বললেন, মোহাম্মদ বিচারক সাহেব, আমি আপনার কাছে বলি, খান কি চোখে দেখা যায়? বলো না, নিজের খান নিজে দেখে নাই। যদি খানে বাজে তো তাহলে লতি বাজলে তাহলে খান বরাবর হয়েছে। সুবহানাল্লাহ। এক দলিল শেষ। এবার হতে আকলি দলিল, কোরআন হাদিসের দলিলকে নকলি দলিল, আর হিকমত, ফলসফা, বলাগাত, কালাম, এগুলির মাধ্যমে যেটা হয় এটা হলো আকলি দলিল। সুবহানাল্লাহ। দলিল একেবারে নার্ভাস, কোনো অবস্থা তাই সঙ্গে ভগতি, কোনো অবস্থাতে শেরমালার ফরজ হইতে পারে, কোনো মনোধারা। তো ওয়াবি হলে এক কাজ ষড়যন্ত্র করলেন, একখানা আজান তো দিলে, আজান দিলে কতক্ষণ মানা হবে? না না, ও নবীর কি প্রেম আছে সব। উনি ওসিয়ত করলেন, আমি মারা গেলে ও খন্দকের মধ্যে ওয়াবি হলে মারি বেলায় পরিকল্পনা করবে, দাওয়াত দিয়ে সুন্দরভাবে দাওয়াত দিয়ে নি, খুবই হতো এনে গেলে মারি ফেলি। হমা খন্দক 8 অনুকূলে গ্রামের নাম এনে বর্তমানে এক অশিসের ফুরকিন দিস চিহ্নিত হিসাবে এন্ডে লজিয়ায় শ্যামলার সব বক্ত দাহাই, মোহাম্মদ দাহাই, ভিতরে তো ষড়যন্ত্র হমা নিয়ে এনে সাথে বেগুন ওয়াবিয়ল শ্যামল্লা সাহেব বিভিন্ন রকমের কটূর্তিক ব্যবহার বেয়াদি ব্যবহারে, কেউ মাথা বেড়ায়, কেটে বেড়া মারি, বেউস করে ফেলি, রক্তাক্ত করে খেলার তার ফেলা দিয়ে বুঝে মুরগি বেগুন তাই হতে তো মুরগি করি হর খবর ভাই আসে কল হাজার হাজার মানুষ আই সাহেব আল্লাহ মারা গিয়ে না
নিয়ত নাই, আওয়াজ নাই। হাসপাতাল আটাদারি হাসপাতাল লগি হাসপাতালে বহুত চেষ্টা করি হতে সম্ভব ন, বুঝে না। এবারে মেডিকেল লই যাও, জেনারেল মেডিকেল চট্টগ্রাম নো লগি আওয়াজ তারও আশা ছাড়ি দিই। নুর ইসলাম হাশিমি সাহেব জামাই ইমামে আহলে সুন্নাত নুর ইসলাম হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাই ও জামাই হতে তোমার দেখেতে চোখ পাগা, চোখ লড়ে, একখানা একখানা টট লড়ে হতো শেরবাল আসাম মরি গেল ঠিক, শহীদ হইলাম ঠিক। আষ্টগন্ডার ভরে আর নবী আই মা ফাতেমা সহায় আর রুহ ফেরত দিয়ে সুবহানাল্লাহ। এইবার গেল ওই সুন্নিয়ত ডুবি যাবে মা ফাতেমা দিয়ে আর রাসূলুল্লাহ অনর সুন্নিয়ত অনর শরীয়তের পতাকা নিবি যাইব। এবার শহীদ হয়ে গিয়ে কিন্তু এবার রূপ হ্যাঁ অদদ ফেরত দম ভরিব। এর এই নুসলাম আসিব ঢুককে এই সময় রু ফেরত দিয়ে সুবহানাল্লাহ। ডাক্তার হলো অবাক হয়ে গিয়ে শেরবালা সাহেব রহমতুল্লাহ আলাই এন্তকালের সময় ওসিয়ত করি খোদা আরে ওই যে খন্দকর মধ্যে রক্তাক্ত হরিতে পোশাক এইবার হেফাজত রাখিবি আর কফনের হর হলো ইয়েন আর দিবে সুবহানাল্লাহ। আর করতে কেউ অনবী অনসুন্নতুল্লাহ আয় রক্ত দি সুবহানাল্লাহ। ইয়ার আগে দিই বেরাম আসিল উড়িত নভারে শেরবাল্লাহ হতে আর মতর আগে কি আই নিজে জুটুম নবীরে সালাম দিয়ম সুবহানাল্লাহ। তারা হতে নিজে উড়ি নভারে 10 জন তুলি ধর নম্বরে এবার বলে নিজে উড়ি অমা এন্তকালের 1-2 মিনিট আগে সাথে মেসকাম্বর সুগন্ধি গিয়ে মাহফিল আলোকিত গিয়ে আর পেয়ারা রসুল এসে কত ইয়ার নবী এসে বেগুন থেকে যাও তিনজনের নবীরে সালাম দিয়ে সুবহানাল্লাহ। অথচ 10 জন 20 জন লাগে তো মানুষ শেরবালা তুলতে নিজে উড়ি উড়ি আর রসুল পাকের সালাম দিয়ে সালামার পরে তো দৌড়ই তুমি এতুন সাদত ফর ইল্লাহে। আর কেন ওসিয়ত করিয়ে দে যারা খবর দিব এই তারা কই দিবে দে খবর আর মাথা পর্যন্ত যেন খালি থাকে বল আর আসা নাই রকম নাই ফেলে দেন অবাসি সারত দেয় বইতে পারতেন কিন্তু সারা বাংলা সব রহমতুল্লাহ আলাই ওসিয়ত করিয়ে দে খবরদার আর খবর দেন মাথার উদ্দিতা দুনিয়ার মধ্যে দেন নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দি আয় খবর ভিতর নবী আইব নবীরে থিয়ে দাঁড়ায় দাঁড়ায় যেন সালাম দিতে পারি। কার দি বলুন সুবহানাল্লাহ। শেষ করে দিন শেরবাংলা লকব কেন ভাই উত্তর নেই শেরবাংলার সবচেয়ে মক্কা শরীফ তা সৌদি আরব ওয়াবি হলে সৌদি আরব তো ওয়াবি ভক্ত কি ভক্ত এতুন শিখে দিয়েছে ইয়া তোরান রে বেদাতি যা সারা বাংলা দেন গেলে মাত্র প্লেনের তুন জাহাজের তুন একটা জাহাজের সিস্টেম আছে এবারে যেন আটকাই ফেলাও যেন অস্করি নভরে বান এবারে জেলও দিবে এতুন ওয়াবি হলো লিখে দিই এখন যত ওয়াবি মাদ্রাসা টিয়াতে সৌদি আরবে আরবি রাষ্ট্র হলো টিয়াতে দেয় ওয়াবি ভক্ত দিই অবাধ সাহেব ওয়ার ওয়ারে সালাতুলিয়া শেরবালার সব জাহাজের তুন উড়ানো ওয়ারো ওয়ারে পুলিশ সৈন্য মোতায়েন আগে ভাগে ওয়াবি হলো জানা দিয়ে দে এবার বেদাতি বুঝে না ওয়াবের বিরুদ্ধে এবার সংগ্রাম হরে সুন্নিয়ত জারি করিবার লাই সংগ্রাম করে এন হই পুলিশের এবার অ্যারেস্ট করি বেরি অ্যারেস্ট করি এন তো মুক্তি আছে বড় বড় আলেম জেলখানা বিচারক হ্যাঁ হ্যাঁ তৈলে শেরবার সাহেব হতো আমার মুক্তি সাহেব তোরা মুক্তি নিয়ে হতো আমি মুক্তি তৈলে আই গো কিতাব কই তি সালাম দন ওরস ফাতিয়া হরণ
আর নবীরের সম্মান হরণ ব্যাকুম দলিল দি হই সুবহানাল্লাহ ইয়েন কি আয় ন্যায় হরগি না ন্যায় হরগি তুমি বলো মুফতি কিতাব আছে না নাই ওটা আছে শরীয়তে বিধান আছে না নাই তোর আয়াত কি হলো না তোমার দোষ নাই সরকারের হাতে দিয়ে হতো না এবার তো এবার যে দলিল এবার যে ডকুমেন্ট এবারের রদকরণ সম্ভবপর ন সৌদি সরকার হতো না তুই টেহাই বললা আবার গ্রেট মুফতি মুফতি আজম সৌদি আরবের এবার হাসলো কি এবার হাতে যায় সেটা মানে চোক্কারি এনে ফতোয়া স্বামী ফতোয়া আলমগিরি বড় বড় কিতাব ব্যাগুন মুখস্থ হওয়া শুরু হই নবীর সম্মান হরণ নবীর সালাতু সালাম দন মদনী শরীফ যায় জেহাদ করণ এটা জেহাদ নহরে মানা কত চলাই তো মদনী শরীফের সত্য নাই কিনলে মদনী শরীফ দাম পড়ে ব্যাগুন অত শেরে বাঙ্গালা রহমতুল্লাহ তুল দিয়ে তো হতো আমার মাইবে তো ব্যাগুন সঠিক তো মুফতি আজমে লিখে দিয়ে সারবাসা মাদারত আছে ও লিখে দিয়ে এবার নাম শেরে মুসলিম সুবহানাল্লাহ তারপর ব্র্যাকেট দি শেরে বাঙ্গাল সুবহানাল্লাহ লকব দিতে ওখানে সৌদি আরব গ্র্যান্ড মুফতি মুফতি আজমে এই শেরে বাংলা আইবিয়া চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ইয়াসিন আউলিয়া ওনারা হাসে ইয়াসিন আউলিয়ার মাদ্রাসার শোভা মাজারের ওরসের মধ্যে শেরে বাংলার দৌদি ইয়াসিন আউলিয়ার পাশে সালাম সাহেবের বাড়ি চেন মাদ্রাসারি তো সাহেবালা সাহেব কি মাইক নেই এতে মাইকে সস্তা কম আর বিশেষ করে মাইক নাই যে কারণ হযরত ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ওসিয়ত করে দিয়ে আর ওরসত মাদ্রাসার জলসায় যেন মাইক ব্যবহার ন বোধকে ইচ্ছে করে মাইক দিয়ে মাইকের ফাড়ি মিছিল সহ ব্যাটারি সহ ফাড়ি দিত মাইকের সন বন্ধ যদি বন্ধ হুজুরের কারণে আর মাইক নোয়ানি আমরা সব গর্ব হয়ে গেল থাক আমি মাজারে ঢুকি হযরতে শেরে বাঙ্গালা শেরে মুসলিম আশিক রাসূল হযরতে ইয়াসিন আউলিয়ার মাজারে ঢুকলেন দরজা বাঁধে দিয়ে তোর দরজা প্রায় 2 ঘন্টা হযরত ইয়াসিন আউলিয়ার লোক কথাবার্তা চলে বাইরে তো মানুষ তার উনে ইয়াসিন আউলিয়া কেন শেরে বাংলার কেন এইভাবে এইভাবে 2 ঘন্টার পরে ইয়াসিন আউলিয়া হতো আমি অনুমতি দিলাম সুবহানাল্লাহ এখন আমার অনুমতির প্রয়োজন হয়েছেন যুক্তি দিয়ে মাইকের ব্যাপারে শেরে বাংলা সব এই তুলেই আজ পর্যন্ত মাথারও তো মাইক আছে সুবহানাল্লাহ তুলে বে এনো এলমেলো দুনিয়া ছিল সুবহানাল্লাহ আতাই এলম শিক্ষার্থী বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আশিক রাসূল আছে খবর মধ্যে নবীর সালাম দিয়ে বহুত সবু দেখি খবর তো তার মাজার ভাগত নবীর সালাম আই দেখে তো রসুল পাক খবর দেখছে সাহেব আল্লাহ সাহেব নবীর শানে মিলাদ কে আম হুগি বলে সুবহান তোলা দিয়ে সাহেব আল্লাহ সাহেব যদি লইতে দাও আর মতো সুন্নির কিছু না থাকতো নবাজি এনে মানুষ হাঁটু বেটে মিখে নই পারা শুরু শুরু নাই একবার হাঁটু আছে কিন্তু মাহফিলে গেলে আওয়াজ দিবে অনগরত খানা দিলে কোরআন শরীফ এত বিশটা ফতোয়ার এত বিশটা ফতোয়া স্বামীর এত বিশটা ফত বিশটা সহ খনবাব ব্যাগুণ সুন্দর দলিল দিয়ে মানুষের হাতে উপস্থাপন করে সুন্নিয়তের মতাদর্শ প্রচার করতেন সুবহানাল্লাহ আমি আর দীর্ঘ করি না যেহেতু চতুর্দিকে মসজিদে আজান দিয়েছেন আমাদের পড়তে হবে তাই আমাকে যে শেরে বাংলা সার জীবনী সংক্ষিপ্ত যা আমার সময় আছে সময়ের মধ্যে আমাকে বলার যে সুযোগ দিয়েছেন আমের মাহফিলের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ বড় বড় মুহাদ্দিসুল ওয়াইজ কেরামকে দাওয়াত দিয়েছেন আপনারা বসবেন ধারাবাহিকভাবে ওয়াজ হবে আমার আজ সাবতর পরে কিছু বলবে এখন তো মানুষ
আল্লাহ পাক এই মাহফিলকে সফল করুন। টাকা দিয়ে পয়সা দিই মহব্বতী এই মাহফিলের রুনুক বাড়ার জন্য, মাহফিল সম্পূর্ণ করার জন্য যারা শরীক সামিল হয়েছেন ভাইদেরকে দিন দুনিয়াবি কামিয়াবি প্রত্যেকে আশেক রসুল সুন্নি জামাতের নয়নমণি হওয়ার তৌফিক জানাই। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ও আখিরি